শিক্ষার্থী সকল, আজ আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা আয়াত হলো ৮-৯ এই দুইটি আয়াত আজ আমরা পড়ব তাজবিদ সহকারে। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, ওয়া মিনান এটা আসলে মিন, এটা শব্দ ছিল মিন, মিনের উপর জবর কি করে হলো? আসলে এটা ছিল মিন, তো এই মিন এখানে জবর কি করে হলো? এটা কিসের কায়দা? তাজবিদের কায়দা না নহু না সরফের কায়দা? এটা বুঝতে হবে। আসলে এটা হলো তাজবিদের কায়দা। কিভাবে দেখুন, আসলে তাজদিদ কিভাবে হয়? আলিফ নুন নুন তারপর এই ধরনের থাকে না? নাই, নুন সাকিনের পরে নুনের জবর, এই হামজা হলো হামজা অসলি, হামজা অসলি। তো এই হামজা ওয়াসলিক আমরা যখন তুলে দিলাম তো মিন চাই, এটা কি আছে? মিন। তো নুন সাকিনের পরে ফির নুন সাকিন আছে, নুন সাকিনের পরে যখন নুন এসে গেল, এই নুন সাকিন, তো দুই নুন সাকিন একসঙ্গে পড়া যায় না। তাজবিদের কায়দা হলো প্রথম নুন থেকে আমরা কি দিয়ে পড়বো? জবর দিয়ে। ঠিক আছে? তাহলে ওয়ামিনান নাস, গুন্না ওয়াজিব, গুন্না কাকে বলে? নাক দিয়ে শ্বাস ফেলাইতে হবে। ঠিক আছে? ওয়ামিনান নাস মাইয়াকুলু, এই দেখুন নুন সাকিনের পরে যদি ইয়া র মিম লাম ওয়াও নু 1 2 3 4 5 6 এই সব 6টা বর্ণের যে কোনো একটি বর্ণ আসে নুন সাকিন অথবা তানবিনের পরে। শুধু নুন সাকিন না, নুন সাকিনের পর তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টি বর্ণের যে কোনো একটি বর্ণ যদি আসে তাহলে ইদগাম হয়। ইদগাম মানে মিলিত হয়। তা মিলের ক্ষেত্রে ফির যদি র আর লাম আসে তাহলে ইদগামে তাম বলা হয়, মানে একদম পূর্ণ ইদগাম হয়ে যাবে, নুনের কোনো আওয়াজ পাওয়া যাবে না। আর ইয়া মিম ওয়াও নুন এই 4টি বর্ণ আসে তাহলে কি হবে? ইদগামে নাকিস। নাকিস মানে সম্পূর্ণ, সম্পূর্ণ গুণনা হবে না, নাকিস হবে। যেমন দেখুন ইয়া আছে, তাহলে ইদগামে নাকিস মাইয়াকুলু, দুই আলিফ পরিমাণ এখানে গণনা করা হবে। মাইয়াকুলু, মাইয়াকুলু আমান্না, তো দেখুন আমান্না এটা গুণনা ওয়াজিব, আমান্না এক আলিফ টান হবে, তারপরে নুনের উপরে তাজদিদ হলো কি আছে? গুণনা ওয়াজিব। আমান্না বিল্লাহ, বা আল্লাহ শব্দের আকপাশে যদি কি আসে? জের আসে, তাহলে বারিক হয় বিল্লাহি। ওয়াবিল ইয়াউমি, ওয়া কিভাবে উচ্চারণ হয়? ঠোঁটটা গোল করি, ওয়া ওয়া। ওয়াবিল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখিরি। ওয়া মাহুম, ওয়া মাহুম। তো দেখুন এই তাজবিদের কায়দা এখানে আরেকটি, মিম সাকিনের পরে যদি বা আসে হবে, আর মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম, ইদগামের সাফবি। আর মিম সাকিনের পরে অন্য কোনো শব্দ আসলে ইজহারের সাফবি। ইজহার করি মানে স্পষ্ট করি পড়া লাগবে। ঠিক আছে? তো দেখুন মিম সাকিনের পরে বা আছে, তাহলে ইকফা। ওয়ামা হুম বিমুমিনিন, হুম ওয়ামা হুম বিমুমিনিন পড়া যাবে না, ওয়ামা হুম বিমুমিনিন মানে ইকফা। এই মিম আসে এখানে, যেমন আমরা ইকফা করি আংকা, তদ্রুপ মিম সাকিনের পরে যদি বা এসে ইকফা হবে হুম বিমুমিনিন। ঠিক আছে? তারপরে দেখুন মিম সাকিনের পরে যদি মিম আসে, তারপরে অন্য কোনো শব্দ যখন এই যে এদিকে আছে দেখুন আনফুসাহুম ওয়ামা, আনফুসাহুম মিম সাকিনের পরে ওয়াও আছে, তাহলে আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। দেখুন তাহলে বিমুমিনিন, ইউখাদিউন আল্লাহ, আল্লাহ শব্দের একটা জবরের সিপুর হবে, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ইল্লা। তো দেখুন
এই আলিফ সাকিন ডানে জবরের পরে হামজা আসার কারণে এটি মাদ হয়েছে ইল্লা, এটি ইকফা। তাহলে ইকফা কি করি, নুন সাকিনের পরে যদি ফা এসে আনফুসাহুম, তাহলে ইকফা হয়েছে আনফুসাহুম। ইকফার হরফ কয়টি জানি? 15টি। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি আসে তাহলে কি হয়, ইকফা হয়। তাহলে এটা ফা আসছে, যেমন কি কি হরফ জানি ইকফার? তা, সা, জিম, দাল, জিম, দাল, জাল, র নয়, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কাফ। কাফ কাফ, হ্যাঁ, কাফ কাফ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টি হলো ইকফার হরফ। তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15টি বর্ণের যে কোনো একটি আসে তাহলে ইকফা হবে। আনফুসাহুম, তো নুন সাকিনের পরে কি আছে? ফা। এই যে ফা আছে, তাহলে আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তো দেখুন আরেকবার ভালো করে পড়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তাই হয় পড়া লাগে। এই হলো তাজবিদের কায়দা।